হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে আবার চলে আসলাম আমরা সকলে মিলে ঠাকুর দেখতে। কালী পুজোর প্যান্ডেল আড়ংঘাটায় শুনেছি খুব ভালো হয় এবং প্রত্যেক বছর আমরা আসিও। তো এবার ফার্স্ট টাইম চলে আসলাম বরের সঙ্গে। তো চলো ফার্স্ট ঠাকুরটাও দেখিয়ে দিলাম। আর এখানে এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে আমরা ঢুকে পড়েছি, আমাদের পিছনে ঢুকতে পারেনি। তো আমাদের টিমটা দেখে নাও তোমরা, আমরা ঠিক 15 জন মিলে এসেছি। ভাবতে পারছো 15 জন। আমরা কোথাও গেলে এত হই হুল্লোড় হয়ে যায়, আমাদের ফ্যামিলি সব এত একসঙ্গে জড়ো হয়ে আমরা যে ঘুরে আনন্দ করি, এটাই বিশাল ব্যাপার। তো তারপর সেকেন্ড ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো, তো প্যান্ডেলটা তো তোমাদের দেখালামই, চলো ভেতরের ঠাকুরটা দেখিয়ে দিই। এত সুন্দর থিম করেছে, অসাধারণ লাগছে এক কথায়। তো এই যে এমবিবিএস, তারপরে বিজ্ঞানের যে সব আছে, এই যে এখানে সব কাগজের তৈরি করেছে এরা, তারপরে বিটেক, সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর থিম, এক কথায় অনবদ্য লাগছে। এখন যে কোথায় যে লাইন তাও জানি না। এখন চলে আসলাম একটা মাঠে যে 4টে বড় বড় প্যান্ডেল হয় সেই মাঠটায়। তো মানুষজনের ভিড় দেখেছো, একদম গিজগিজ। তো আমরা ওই রাস্তা থেকে লাইন দিয়ে আসলাম ভেতরে। আজকে তোমাদের সেই ফেমাস স্ট্যান্ডিং ব্লেড, 1,00,000 ব্লেড দিয়ে তৈরি প্রতিমা ইয়ংস্টার ক্লাব থেকে এটা তৈরি করেছে। অনবদ্য লাগছে এক কথায়। আর এই যে পুঁথি দিয়ে পুরো কাজটা পাশ দিয়ে করেছে, এত ঝকমক করছে সে কি বলবো। আর চারিধার দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, একটা অন্যরকমই লাগছে। তো আমিও সেই ভিড় ঠেলে ভাইরাল ঠাকুর দেখে নিলাম। এখন দেখতে পাচ্ছ, এই দেখো কাছ থেকে একদম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো চকচক করছে। তারপরে চলে আসলাম সেকেন্ড প্যান্ডেলে। এটাও একটা রাজবাড়ি করেছে, দারুণ। বাইরে থেকে যতটা সুন্দর লাগছে, ভেতরটা আমার কাছে ততটাও ভালো লাগেনি, এতটা লাইন টপকিয়ে যে। তারপরে এখন চলে আসলাম থার্ড নম্বর প্যান্ডেলে। এটা তো দারুণ করেছে পুষ্পক, এটা হলো পুষ্পক ক্লাব থেকে। একই মাঠে 4টে আছে, তোমাদেরকে তো বলেই দিলাম। তো এখানেও ইউনিক করেছে, বেশ ভালো লেগেছে আমার কাছে। ঠাকুরটাও বেশ দারুণ। এত লাইন দাঁড়িয়ে লাস্টে আর ভালো লাগছিল না, তো ভাবলাম এই প্যান্ডেলটা দেখবো না। কিন্তু এই প্যান্ডেলটা এত ইউনিক করেছে, ভেতরে না গিয়ে বুঝতে পারতামই না। এত সুন্দর মেঘ দেখতে পাচ্ছ তোমরা, তুলো দিয়ে করেছে। ভেতরটা পুরো গুহার ভেতরে, যেমন আমরা আকাশে গেলে যেরকম ফিল করব, ঠিক সেরকম। মঙ্গল গ্রহ, তারপরে বিভিন্ন তারারা, এত সুন্দর। আমার ফোনে কতটা তুলে ধরতে পেরেছি বলতে পারছি না, কিন্তু সামনে থেকে চোখে দেখলে একেবারে চোখটা জুড়িয়ে গেল। তো আমার দেখা আজকের জন্য এই ঠাকুরটাই বেস্ট হলো। ঠাকুর বলে না, মানে প্যান্ডেল থিমটাই আমার কাছে খুব সুন্দর লেগেছে। এছাড়াও আরও বড় বড় ঠাকুর তো দেখবই এখনো। তো চলো এবার বাইরে যাওয়া যাক। তো ঠাকুর তো একভাবে দেখেই যাচ্ছি, এবার তো একটু খেতে হবে। তো তাই সকলে মিলে এখন চলে আসলাম একটু ফুচকা খেতে। তো আমরা দেখেছো আমাদের এই যে আমাদের সব গ্রুপ, তো সবাই মিলে আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি। তারপরেই আবার চলে আসলাম আর একটা মাঠে। এখানে এই মাঠে আবার দুটো বড় বড় প্যান্ডেল হয়েছে। তো তার মধ্যে ফার্স্টেরটা শতদল ক্লাবের চলে এসেছি। তো এই প্যান্ডেলটা এবছর বনগাঁতে দুর্গাপুজোর সময় আমি দেখেছি। তো তাই আমার খুব একটা ইন্টারেস্ট নেই, যেহেতু দেখে ফেলেছি। তো তবুও চলে আসলাম, পুরো সেম টু সেম হয়েছে। এক কথায় মানে কি বলবো, পুরো কপি। তো তাও খুব সুন্দর।
কিন্তু কালী ঠাকুরেরটা খুব ইউনিক করেছে এরা। তো আমার কাছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর প্যান্ডেলটা। আর ভিড় দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর সামনে থেকে দেখলে। আর সকলের ফোনে বন্দি করতে সকলেই ব্যস্ত। তারপরে চলে আসলাম সেকেন্ডটায়, এখানেও লাইন দাঁড়িয়ে ভেতরে ঢুকবো। আজকের লাস্ট প্যান্ডেল এটা তোমাদের সাথে দেখাবো। তো এখানকার থিম হলো স্বপ্নের পরীর দেশ। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই কেমন প্যান্ডেলটা। প্যান্ডেলটা করেছে থার্মোকলের ওপর যে ফুল পাওয়া যায়, সেই ফুল বসিয়ে বসিয়ে এত সুন্দর করেছে। আর ভেতরটা গাছপালা করেছে পুরো ওই ফুল দিয়ে। দারুণ দারুণ পরী সব, সূর্য মামা, এত সুন্দর যেন সত্যি আমার মনে হচ্ছে আমি পরীর দেশে চলে এসেছি। পরীর দেশ তো দেখে ফেললাম, এবার পরীর দেশের রানীকে তো দেখা হলো না। তো রানী বলতে এখানে কাকে বুঝিয়েছি তোমরা বুঝতে তো পারছোই অবশ্যই, আমি কালীমার কথা বলছি। তো এখানে কালীমাটাও পুরো পরী, দারুণ লাগছে। তো অবশেষে আমরা সবাই আইসক্রিম খেয়ে এখন বাড়ি যাচ্ছি। আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।